অনামিকা ওই 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 আসছি 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 তোর ফোনে রাস্তায় কাছে যেদিন রাত পাগলি তোর হোয়াটসঅ্যাপের ফটো দেখে কার পাগলি তোর ফোনে রাস্তায় কাছে যেদিন রাত পাগলি তোর হোয়াটসঅ্যাপের ফটো দেখে কার অনলাইনে থাকি তখন আমার মনে পড়লে তুই নামি বল তোর আমার মনে পড়লে তুই নামি বল তোর আমার মনে পড়লে তুই নামি বল আমার মনে পড়লে তুই নামি বল আমি বস্তির ছেলে পচা আমার এত ভালো চলাফেরা পাড়ার ছেলেরা গরম করে দিয়েছে পাছা দাদা বাইরে বার হওয়ার জন্যই আমি যদি বাইরে বার হই পাড়ার বৌদিরা সব আলোচনা করে বলে ওই দেখ ধর্মের সার আসতেছি আমার কি দেখে মনে হয় আমি ধর্মের সার তোদের চোখনি সারের কটা পার আমার কটা পা এই দেখো না পাড়ায় যা কিছু হবে সব তো সেই পচা করেছি যদি বলো কেন তাহলে বলি শোনো সেদিনকে সোনালি বৌদি কলে স্নান করছিল আর আমি গিয়ে সবে ধরিছি বৌদি চিৎকার করে উঠলো হ্যাঁ রে তুই চিৎকার করলি কেন আমি কি তোর ধরেছি আমি তো কলের ডান্ডা ধরেছি পাড়ার ছেলেরা এত ভালো আমার কাছে 30,000 টাকা নিয়ে নিল কোন শালা বললি রে কেমন বাপের বেটা ইরে আমার সামনে এসে বল ওই দেখ কাল পেতে যেন গ্যার গুলের বাচ্চা হামাগুড়ি মেরে মেরে আসতেছে আমার দাদার নাম গুলে আর আমার বৌদি আসে সব সময় নাইটি তুলে আমার বৌদি ডোন্ট টাচ মি কি ব্যাপার ও ইয়ের মতো ছুটে আসতেছি ওরে আমি যদি এরে হই আমি তো তোর এবার ঘুতবো এই বুকা ছাতায় নাথি মারবো দূরে দাঁড়া দাদা আমার ছোটবেলাকার অভ্যেস কেউ আমার গায়ে হাত দিতে পারেনি না কাল রাত্রিবেলা ও দাদা আমার গায়ে হাত দিয়েছিল বলে একা নাতি মেরে খাটের উপর থেকে ফেলে দিয়েছি শুধু আমার দাদা কি মানলে সংসার করছে তোমরা দেখে নাও হ্যাঁ রে ইয়ে রে হ্যাঁ বৌদি তুই কোন কথা লুকেছিলি রে গোটা গ্রাম আমি হাফিতের মতো কাউ কাউ করে খুঁজে বেড়াচ্ছি বৌদি রে পাড়ার ছেলেরা সাবল্যে ঘুরতেছে ওই জন্য তো আমি বাজ বাগানের পেছনে লুকিয়েছিলাম এই তোর জ্বালায় আমি গ্রামে মুখ দেখাতে পারিনি হ্যাঁ আর তোর জন্য আমার এই শরীর পুরো শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ কেন তুই কি এই ছেলেটা শরীরের দিকে একটু লক্ষ্য রেখেছি শরীর সুইকে দড়ি হয়ে যাচ্ছে চোখের কোণে কালি পড়ে যাচ্ছে মুখে বনবার হচ্ছে তুই কি বিয়ে দেবার চিন্তা ভাবনা করেছিস পারবে না দাদা এই পারবে না বলে আমার 5 বছর টেনে লেগেছে ওরে পারি কি না পারি তুই আমার একবার দে 1 বছরের ভেতরে রেজাল্ট সমেত মার্কশিট দিয়ে দেবো বৌদি বৌদি এই তোর নাকি সেটা নেই বৌদি আমার কখন কি দেখলো আর আমার কিনি এই আমার কিনি ও কাল বেচা তোর বুকে বল আছে হ্যাঁ আমার বুকে বল নি শুধু তোর বুকে বল আছে দাদা গো একটা বাগান চাষ করে দিয়েছি ঠিক মতো দেখাশোনা করতে পারি না খালি বলে বিয়ে দাও আর বিয়ে দাও আই তোর বিয়ে আমি দিতে পারি ওই বাগানে ফসল ফুলে যদি আমাকে দেখাতে পারিস হ্যাঁ আমি কথা দিচ্ছি সামনের মাসে তোর আমি বিয়ে দেবো তুই চলে যা গে মেদাক তোর বাগানের কাজ কমপ্লিট করে দেবো আই কি বলিস বল বিষের ডাম নিয়ে চলে যা সোজা বাগানে আমি টাইম মতো তোর জন্য পান্তা নিয়ে যাবো ওরে যেতে যদি দেরি হয়েছে আর খুঁজে যদি আমার কাজটা হয়েছে তোর একটা নাতি মেরে ওই গত্তর ভেতরে দেবো পুরো দেবো বেরো এখান থেকে মার্ডার করে জেল খাটবো বেরো ও বাবা তুই চোখো মারতে কাকারে দাদা এ সহজে যাবে না এর এবার কামড়াতে হবে শালা বৌদি তো নয় যেন হামল দিস্তা আমার বৌদি কি বলে গেল আমি যদি বাগান উন্নতি করে দেখাতে পারি বৌদি আমার বিয়ে দিয়ে উন্নতি করবে তাই এখন আমি চলে যাচ্ছি বাগানে গাছগুলো যত্ন করে দেখিয়ে দেবো বৌদি এই পোচাও সব পারে মার গুড়িতে রুটি চিনি দিয়ে চা আর ফুদিয়ে খা তোর আমার মনে পড়লে তুই না মিশি বল তোর আমার মনে পড়লে তুই না মিশি বল তোর আমার মনে পড়লে তুই না মিশি বল আমার মনে পড়লে দেনারে মিস ধক
के धक धड़ के छतिया गरवा लगाई ए राजा जी दिनों में आई रातों में गई যাবে নিজা ডিজে তাপস আমি দেখতে লালে লালে বেগল মরিচের ঝাল দেখতে লালে লালে বেগল মরিচের ঝাল একবার তুই আই ছেলের মজা পাই একবার তুই আই ছেলের মজা পাই আসবি রে আবার দেখতে লালে লালে বেগল মরিচের ঝাল আমি দেখতে লালে লালে বেগল মরিচের ঝাল ওয়েলকাম মাই নেম ইজ মিতালি দত্ত। আমি একজন কৃষি বিজ্ঞানী যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছে কিন্তু ঠিকমতো ফসল পাচ্ছে না, কারণ বিভিন্ন রকম পোকামাকড় সবকিছু শেষ করে দিয়েছে। তাদেরকে প্রতিরোধ করতে আমি এসেছি মিতালি দত্ত। ওই তো সামনে একটি বাগান দেখা যাচ্ছে, ওখানে যাবো, গিয়ে কিছু সবজি তুলবো আর পরীক্ষা করে চলেই যাবো। দাদা এই আমার বাগান, এর ভেতরে আমার জীবন ঢুকে আছে। নিচের সার দিয়ে দিচ্ছি, ওপরের বীজ মারবো না নিজে খাবো বুঝতে পারি। তার সত্ত্বে বৌদি যদি বিয়ে না দেয় এই হামলা খেয়ে আর গামলা হয়ে শুয়ে থাকবো। কি ব্যাপার দাদা, আমার বাগানে কালো মাথা উঁচু নিচু হচ্ছে, তাহলে কি বেড়া টপকে ছাগল ঢুকেছে? ওমা বাগানটা খুব সুন্দর লাগছে। আমি ঠিক ধরেছি, এ চাই ওপাড়ার ভাটি বৌদির পেট ঝোলা ছাগল। ভালো খাকি বাগানের পাশে ছাগল বাঁধবি আর ছাগলের গোলায় দড়ি দিবি নি, এই ছাগলের মেরে একটা ঠ্যাং খোঁড়া করে দেবো। এ মা, আমি মনে করি ছাগল, এ তো ছাগলের মালকিন টুরুলা। বলি ও ম্যাডাম, না বলে আমার বাগানে ঢুকেছো, তোমার একটু লজ্জা করছে না? ইডিয়েট লম্পট, আজকে মুখ সামলে কথা বলবি, নলে জুতো খুলে মুখে মারবো। ये कहाँ के की बोले, किसको क्या कहती है? साला আমার বাগানে ঢুকে আমার উপর চোপদারি, এ তো চোরের মার বড় গোলা। এই ইডিয়েট, আমার কাজে না ডিস্টার্ব করি, এখান থেকে যাবাচ্ছি। বলিও ম্যাডাম, কি? তুমি একটা মেয়ে হয়ে আর এই দিন দুপুরে ঝোপে ঝাড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছ, আমরা কি কিছু বুঝি না? তুমি একা আছো না অন্য কেউ আছে দেখি? চেকিং করবো, ধরতে পারলে খুব মারবো দেখি। ওমা, এর তো হাইব্রিড কবি, কিন্তু এত ছোট আর সরু হলো কেন? এ তুই কচি কচি গোল গোল ওলকপি তুলেছি, ও কি তোর মাল? ও তো আমার মাল। কত মেহনত করে ওরা আমি তৈরি করেছি। এবারে দেখি বেগুনটা ঠিক মতো আছে কিনা। এই ওইটাই হাত দিনি রে, ওইটাই হাত দিনি রে। ও মা, একটা গাছে এত বড় বেগুন, হেভি সাইজ আছে, আবার পোকাও লেগেছে। আবার তুলেছে বেগুন, আমার এই মাথাটা পুরো করে দিয়েছে আগুন। এবারে দেখি মূলোটা ঠিক মতো আছে কিনা। এই ও কচি তোর কোনো কাজে দেবে না রে, এই কচি রে, কচি কচি। ও মা, বাগানের সেরা মূলো, কিন্তু বেঁকে গেছে। আমার বাগানের কচি মূলো তুললো আর এমন ভাবে ঝাড়া দিল, আমার জামা প্যান্টে কাদা ভর্তি করে দিল। এই ম্যাডামের ছেড়ে দেবো, এর আজকে আমার বৌদির কাছে নিয়ে চলে যাবো। বলিও ম্যাডাম, আমার বেগুন দে। ইডিয়েট লম্পট, আজকে তোকে আমি বারবার করে বলছি, আমার কাছে না রিসিভ করে এখান থেকে যাবাচ্ছি। ওরে আমার মূলো দে। সন্ধ্যে গাধা দিশনা বাধা, টিবলে শুই পাবি রে সাজা। আমার বেগুন দে। সারা গায়ে কেন তুই দিলি কাদা, আমার সারা গায়ে কেন তুই দিলি কাদা? সন্ধ্যে গাধা দিশনা বাধা, সন্ধ্যে গাধা দিশনা বাধা, টিবলে শুই পাবি রে সাজা। আমার মূলো দে। নড়বে। সারা গায়ে কেন তুই দিলি কাদা, আমার সারা গায়ে কেন তুই দিলি কাদা? ইডিয়েট লম্পট, আজকে তুই আমাকে ধরলি কেন? ও ম্যাডাম, তুমি কিছু মনে করুনি, আমি ভেবেছি আমি বাগানে স্প্রে মারতেছি। স্বভাবটা ভালো না, দেখলে মেকালে সুযোগ পেলে সবাই দেবে ওই সরকারি টিউব।
এই যে তার মানে ও ম্যাডাম বুঝতে পারুন না, রাস্তায় যদি একটা টিউবকল থাকে তার নিচের অসার যদি একবার কেটে যায়, যতই জোরে জোরে টেপো না কেন জল পড়বে না। সব ভাবটা ভালো না, দেখলে মেঘালে এসেছ পেলে সবাই দেবে সরকার জানে কি কেউ টিপলে বেশি, জানে কি কেউ টিপলে বেশি দুর্বল দুর্বল হয় শরীরটা। সারা গায়ে কেন তুই দিলি সাদা, আমার সারা গায়ে কেন তুই দিলি সাদা। নিজের লম্পট আজকাল তুই এখান থেকে যাবি ভালো তুই কি করবি কি রে? চটিয়ে লাল করে দেবো, নোগ্রামও বের করে দেবো। তুই কি করবি কি রে? ঘন্টার উপর ঘন্টি উঠে, ঘন্টার উপর ঘন্টি উঠে, ইচ্ছে মতো নাড়াচ্ছে ইয়ে রে চাঁদের গায়ে আমরা ভেবে করবো কি, চাঁদের গায়ে চাঁদের গায়ে চাঁদের গায়ে এই 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 ছাড় 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 ছাড়, এ তুই কার ধরেছি? বৌদি রে, আমি তো টুরুলা ধরেছি। ও মা, এই টুরুলা? হ্যাঁ। মা গো মা, কি ডাগর মতো দেখতে দেখ। এই ধরবি ভালো করে ধর, আমি তোর বৌদি অনুমতি দিচ্ছি, ওরে জরিমানা দিতে হয় হবে, যা ভালো করে ধর। দাদা, বৌদি আমার ফুল পারমিশন দিয়ে দিয়েছে। দিয়েছি, যা যা করবো কালো করু না হাগলে আর আকাই না ডাকলে ছাড়বো না। আমি লোক দেখি যা, যা। শালা মার খেয়েছি তো কি হয়েছে, জড়িয়ে মোজা নিয়ে নিচ্ছে। ও কাল বেচা, তোর কি বিগাড় উঠেছে? ওরে কেন? এ তোর কোথায় ধরতে বলি, যা তুই কোথায় ধরতেছি? ওরে আমি ম্যাডামের যেখানে পেরেছি সেখানে ধরেছি। এর আমি যেইখানে পাঠাবো সেইখানে মারামারি করবে। এই মারামারি করতেছিস বল, মারামারি করতেছিস বল। এ তা মারামারি করবো না, ম্যাডাম আমার কচি কচি নাবি নাবি চারাগুলো কি করতেছে দেখ। এই বাগানটা আমার, আমি দেখবো, চুপচাপ দাঁড়াবি, এক পাও নড়বি না বলিলাম। হ্যাঁ ও মা গো, হাই 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 রে, ও মা সব বনাশ করে দিয়েছে রে। এই ভালো কাকি আমার ধনের উপরে পা তুলে দিয়েছে। মা গো, হিলতলা জুতো দিয়ে কচ 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 করে মারাচ্ছে। বৌদি রে, যখন ধনের উপর পা তুলে দেয় আমার চক্ষু বার হয়ে গেছে, আমার মুখের বোল চলে গেছে। দাদা, আমরা একটা বাগান চাষ করি, ছোট্ট চারাকে নিজের সন্তানের মতো মানুষ করে তাকে বড় করে তুলি। সেই চারা কেউ যদি পা তুলে দেয়, কারো চোখ মুখে ঠিক থাকে? তুই বল। এমনি তো চোখ ড্যামরা সব বার হয়ে যাবে। ওই ভালো খাকি, আমার বাগান মারলি কেন বল? ওই এই বাগানের দাম দিয়ে যেতে হবে, নইলে পুঁটি মাছ মতো টিপে ছেড়ে দেবো। ভাইউ, কে তুমি? আমাকে ডিস্টার্ব করছো কেন? এখান থেকে যাবো, যার সাথে গাধাটা কেউ নিয়ে যা। এখানে করিস বাড়াবাড়ি। ও মাই ফুট, ও মাই ফুট, আর পড়ে আছে ফাঁকা বাড়ি। নাম আমার মিতালি, কাজ করি সরকারি, নাম আমার মিতালি, কাজ করি সরকারি, কেন কাজে করো দেরি? বৌদি রে, হয় কি দেখ, হবে কি দেখ, হয় কি দেখ, হবে কি দেখ। কেন করিস বাড়াবাড়ি, পড়ে আছে ফাঁকা বাড়ি। নাম আমার মিতালি, কাজ করি সরকারি, নাম আমার মিতালি, কাজ করি সরকারি, কেন কাজে করো দেরি? বৌদি রে, হয় কি দেখ, হবে কি দেখ, হয় কি দেখ, হবে কি দেখ। বৌদি বেরেক মার, বেরেক মার। হারামির বাচ্চা নাচতে হয়েছে, আমার জীবনে ভাটা পড়ে যাচ্ছে, আর নিচে কাদা করতেছে। এই ওট ওট ওট, শালা এইটা ঢুকে যাবো, ঢুইকে চাঁড় মারবো জানে না। ওট, কাদলা মাছের মতো কাল। হাই যা, ও মুখ পড়া, সে সর্বনাশ করেছে রে। এ বৌদি তোর কোথায় সর্বনাশ করেছে? ও কাল বেচা, আমার সে দড়ি কেটে গেছে। এ বৌদি তোর কোথায় দড়ি কেটে গেছে? এই আমি তোকে বলবো কেন, যাদের আছে তারা বুঝতে পেরেছে। আমিও হালকা হালকা বুঝতে পেরেছি। হ্যাঁ, ও ঘোড়া ডিম বুঝেছে, তুই কি বুঝেছিস? এই তোর তো সার দড়ি কেটে গেছে। কে রে, আমার সে পুরানো ঘুমসি ছিল কেটে গেছে।
তাই যা ভালো কাকি, তা তুমি এই বাগানে কি করতেছো শুনি? কেন আপনি জানেন না না। যে সমস্ত কৃষক বন্ধুরা চাষ করছে কিন্তু ঠিকমতো ফসল পাচ্ছে না, কারণ বিভিন্ন রকম পোকামাকড় সবকিছু শেষ করে দিয়েছে। তাই তাদেরকে প্রতিরোধ করতে আমি এসেছি মিতালি দত্ত। এই রে এ বৌদি, ইয়ে রে বৌদি রে, এই ইয়ে তো আমাদের তো উপকার করতে এসেছে। এই ম্যাডাম আমাদের উপকার করতে এসছে। হ্যাঁ। দেখ না সেই সঙ্গে আমার উপকারও করে কি। চুকার তোর এ জন্ম আর হবে না, দাঁড়া চুপ করে। ও ম্যাডাম, হ্যাঁ, বল। তুমি আমাদের উপকার করতেছো? হ্যাঁ। দেখো ম্যাডাম, সত্যি কথা বলছি, এবছর আমরা বাগান চাষ করেছি, ধান চাষ করেছি, ধানের ফসলও খুব ভালো হয়েছে, কিন্তু ধানের ফসল কেউ বাড়ি নিতে পারেনি। কেন বলো তো? এবছর পঙ্গপাল এসে সব ফসল আমাদের নষ্ট করে দিয়েছে। একদম ঠিক। তুমি একটা মেয়ে মানুষ হয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। আপনাদেরকে না জিজ্ঞাসা করে আপনাদের বাগানে আমি ঢুকে পড়েছি, আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। বুঝিনি আমরা আগে ঘটে যাবে কেলেঙ্কারি। যতীন গানে বলে সরকার বাড়ি বাড়ি। এ বৌদি, এ? এই সরকার বাড়ি বাড়ি মানে তুই কিছু বুঝতে পেরেছি? আহা রে কাল্লি মেয়ে, এটা নাকি বুঝতে পারি? আমি তো বুঝতে পারিনি। আচ্ছা এটা বুঝতে পারিনি? না রে বৌদি, ধুস, আমি নিজে বুঝতে পারিনি। দাদা আমি ভেবেছি আমি পারিনি, আমার বৌদি পেরেছে। এই কাক তারুয়ার বাচ্চাও পারেনি। আই ম্যাডামের জিজ্ঞাসা কর। আর তুই দাঁড়া, আমি জিজ্ঞাসা করছি। কর। ও ম্যাডাম, হ্যাঁ, বলো। এই সরকারি বাড়ি বাড়ি কি ব্যাপারটা একটু খুলে বলো না? আপনি এটাও জানেন না? না। আগেকার মানুষ চাষ করতো, যদি না ঠিক মতন ফসল পেতো আচ্ছা। তাহলে যেত কৃষি বিজ্ঞান দপ্তর। এখন আর সেখানে যেতে হচ্ছে না, তবে? কারণ আমার তো মতন বিজ্ঞানীদেরকে পাঠিয়ে দিয়েছে আপনাদের বাড়িতে বাড়িতে। বুঝিনি আমরা আগে ঘটে যাবে কেলেঙ্কারি। যতীন গানে বলে সরকার বাড়ি বাড়ি। নাম আমার মিতালি, কাজ করি সরকারি। নাম আমার মিতালি, কাজ করি সরকারি। কেন কাজে কারো বৌদি রে, হয় কি দেখ, হবে কি দেখ, হয় কি দেখ, হবে কি দেখ। দেখো ম্যাডাম, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, বলো। এই এড়েটাকে একটু মানুষ করে দিও। তুই চলে যা, যা করতে হবে এই অদমের করতে হবে। আর আমার বৌদি বেশি ফ্যাট ফ্যাট করে। সত্যি ম্যাডাম, তুমি একটা মেয়ে হয়ে এত সব কাজের দায়িত্ব নিয়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছো, এই জন্য আমি তোমাকে জানালাম স্যালুট। ম্যাডাম, তুমি এসেছো মানুষের উপকার করতে, কিন্তু আমি তা না জেনে তোমাকে অনেক খারাপ ব্যবহার করেছি। কারণ আমি গ্রামের মূর্খ মানুষ ম্যাডাম, শিক্ষার আলো কোনোদিন দেখিনি। তাই আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি তো মানুষের পাশে সাহায্য করতে এসেছি, তো আমার পাশে একটা বন্ধু দরকার। আজ থেকে তুমি আমার বন্ধু হয়ে থাকবে। বাঁচালো, চালো, বাঁচালো, বাঁচালো। বাঁচালো, 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 বাঁচালো। तेरी मोहब्बत तुमने है तुमान डालो। बचा लो, बचा लो, बचा लो, बचा लो।